পাখির বাসা দেখতে কি মনে হচ্ছে একদম পাখির বাসা না, কিন্তু এই পাখির বাসাটাও খাওয়া যায়, কারণ এটা একটি ডেজার্ট। এটা খুব সহজেই আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন। খুব বেশি যে উপকরণ লাগবে তা না, বাড়িতে থাকা কিছু উপকরণ দিয়েই এই পাখির বাসার ডেজার্টটা বানাতে পারবেন। তো চলুন আজকে আপনাদের মধ্যে শেয়ার করি কিভাবে এই পাখির বাসাটা আমি বানালাম। খুবই সামান্য উপকরণ দিয়ে আর খুব তাড়াতাড়ি কিন্তু এই পাখির বাসাটা আপনারা বাসায় বানিয়ে ফেলতে পারবেন। তার জন্য যা যা করতে হবে সেগুলো হলো, প্রথমে আপনারা একটি বড় কড়াই নেবেন, কারণ ছোট কড়াই নাড়াচাড়া করতে অসুবিধা হবে। একটু বড় বা মাঝারি সাইজের একটা কড়াই নেবেন, তাতে একটু ঘি দিয়ে দিবেন। ঘি দিলে কি হয়, একটা ভালো ফ্লেভার আসে। তার মধ্যে আপনার লাচ্চা বা সেমাই যে কোনো কিছু একটা ব্যবহার করতে পারেন। লাচ্চায় যে ব্যবহার করতে হবে তা না, সেমাই ব্যবহার করতে পারবেন। আমার বাসায় যেহেতু লাচ্চা ছিল তাই আমি লাচ্চা ইউজ করছি এখানে। এখন এই লাচ্চাটা খুব ভালোভাবে এই ঘিয়ের সাথে ভাজতে হবে। একটু ভাজা হয়ে গেলেই তারপরে দেখবেন যে ভাজতে ভাজতে যখন একটা ব্রাউন কালার চলে আসছে, তাহলে বুঝতেই পারবেন যে হ্যাঁ ভাজা হয়ে যাচ্ছে। তখন সেই সময় আপনারা চিনি দিবেন, যে যেমন চিনি খান সেই পরিমাণ চিনি দিবেন। যেহেতু আমার বাসায় চিনির পরিমাণ একটু বেশি খাই, তার জন্য আমি একটু বেশি করে চিনি দিয়ে দিয়েছি। তারপরে এই চিনি আর লাচ্চাটা আবার ভালোভাবে মিক্সড করতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন যে চিনি থেকে পানি ছাড়তে শুরু করেছে। যখন পানি ছাড়তে শুরু করবে তারপরে এক পর্যায়ে পানিগুলো শুকিয়ে নেবেন। শুকালে কী হবে, দেখবেন যে চিনিটা গলে যখন পানি হয়ে আবার শুকিয়ে যাবে, তখন লাচ্চার গায়ে একটু আঠালো আঠালো ভাব চলে আসবে। সেই সময় বুঝতে পারবেন যে হ্যাঁ এখন হয়ে গেছে, তখন নামিয়ে ফেলতে হবে। এই যে দেখুন আমার লাচ্চাটা একদম আঠালো আঠালো হয়ে গেছে। তো এখন আমি এই লাচ্চাটা নামিয়ে ফেলবো। আর যে পাখির বাসাটা বানাবো তা সেট করতে হবে কোনো ছোট বাটি বা মগে। আপনার চা খাওয়ার মগ বা কফি খাওয়ার মগ সবার বাসাতেই থাকে, সেই মগে ব্যবহার করতে পারেন, বসাতে পারেন সে পাখির বাসাটা। প্রথমে আমি এই চায়ের কাপগুলোতে তেল ব্রাশ করে রেখেছিলাম। তারপরে এই যে গরম গরম থাকতে এই লাচ্চাটা এর মধ্যে দিয়ে, এই যে আমি চামচ দিয়ে চেপে চেপে দিচ্ছি। আপনি যতটুকু পারেন চেপে চেপে দিবেন, তাহলে খুব ভালোভাবে এটা সেট হবে। একটু ফাঁপা ফাঁপা থাকলে ভালো মতো সেট হবে না, বা খুলে খুলে যাবে, ভালো মতো পাখির বাসাটার উঠে আসবে না। তার জন্য এই যে দেখুন আমি কীভাবে সেট করে নিলাম। এটা আপনারা হাত দিয়েও করতে পারবেন, এভাবে আস্তে আস্তে করে নেবেন, কিন্তু গরম গরম থাকতেই করে নেবেন। ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা আর ভালো মতো সেট হবে না। এই তো আমার একটা পাখির বাসা ইতিমধ্যে হয়ে গেছে। দেখতে কি কতটা সুন্দর লাগছে দেখুন। এভাবেই করতে হবে, মাঝখানে ফাঁকা, দুই পাশে যেমনটা পাখির বাসা হয় তেমনটা। আমি আরও একটা এই যে সেট করতেছি। ভেতরের দিকে ফাঁপা রাখতে হবে, বাইরের দিকে একটু মানে বাটির মতো করতে হবে। এই যে হয়ে গেছে। এখন পাখির বাসার মধ্যে আপনারা যে ক্রিমটা দিবেন, তার জন্য আমি প্রথমে আমার জাল করা দুধ ছিল সেটা আমি ব্যবহার করছি। আপনারা এমনিতে কাঁচা দুধ ব্যবহার করতে পারেন। তারপরে পরিমাণ মতো চিনি দিবেন। চিনিতে বলক আসার পরে পাশে যে গুঁড়া দুধ থাকে সেই গুঁড়া দুধটা দিবেন। আপনারা যেই পরিমাণ বানাবেন সেই অনুপাতে এইগুলো বানাবেন ক্রিমটা। তারপরে আমি এর মধ্যে কর্নফ্লাওয়ার মিক্সড করছি, বা আপনারা যদি মনে করেন চালের গুঁড়া ব্যবহার করবেন সেটাও করতে পারেন, বা কেউ যদি মনে করেন সুজি দিব সেটাও ব্যবহার করতে পারেন। আমার বাসায় এটা ছিল তাই আমি এটা দিয়ে দিলাম। আর এর মধ্যে সামান্য একটু লবণ দেবেন, কারণ কোনো মিষ্টি জাতীয় কোনো কিছু বানাতে গেলে সেখানে যদি লবণ অ্যাড করা যায় তাহলে মিষ্টিটা খেতে আরও ভালো লাগে। তারপরে এগুলো সব ভালোভাবে মিক্সড করে জাল করতে হবে। যখন মিশ্রণটা ঘন হয়ে আসবে সেই সময় আপনি এটা নামিয়ে ফেলবেন। নামালে একটু পর আবার সেটা আরও ঘন হয়ে যায়। এই তোমার পাখির বাসাগুলো দেখুন কি সুন্দরভাবে সেট হয়ে আসছে। কারণ কি এটা খুব ভালোভাবে আমি দিয়েছিলাম চেপে চেপে। একটা সাইডে একটু চামচ দিয়ে চাপ দিলে দেখবেন যে এটা ভেতর থেকে বের হয়ে চলে আসছে। দেখুন কতটা সুন্দর হয়েছে। তারপরে যে মিশ্রণটা আমি বানিয়েছিলাম ক্রিমের, সেই ক্রিমের মিশ্রণটা এখন আমি দিয়ে দিব এর ওপরে। আপনারা তারপরে এটা সাজানোর জন্য আরও অনেক কিছু ইউজ করতে পারেন। আমার বাসায় তেমন কিছু ছিল না, শুধু কিশমিশ ছিল, তাই এর পরে আমি কিশমিশটা দিয়ে দিব। কিন্তু এখন আমি সবগুলো সেট বের করে নিচ্ছি। এই যে আমি আরও একটা দেখাচ্ছি কিভাবে এটা
বের করছি। দেখুন একটা সাইডে আপনারা শুধু চাপ দেবেন একটু জোরে, তাহলে দেখবেন যে এই তো বের হয়ে আসছে, কতটা সুন্দরভাবে বের হয়ে আসছে, ভেঙেও যাচ্ছে না। এটা আপনি একটু গরম গরম থাকতে আর ভালো মতো চেপে চেপে দিবেন, তাহলে কিন্তু আর ভাঙবে না। অনেকের দেখা যায় যে ভেঙে যায়, কেন ভেঙে যায় তা কারণ তারা ভালো মতো সেট করতে পারে না। আর কাপে অবশ্যই তেল দিয়ে নেবেন বা ঘি যেটাই ইউজ করেন, কিন্তু করতে হবে। আমার এগুলো আর একটু যদি ক্রিমটা বেশি হতো তাহলে আর বেশি ক্রিম দিতে পারতাম, কিন্তু অতটা করা হয়নি। এই যে দেখুন কতটা সুন্দরভাবে সবগুলোই আমার পাখির বাসাগুলো বের হয়ে আসছে, দেখতে কিন্তু খুব মজাদার লাগছে। যতটা লোভনীয় দেখতে হয়েছে, খেতেও তার থেকে বেশি টেস্টি হয়েছে। আমার বাসার সবাই খেয়ে বলেছে, আর যে ক্রিমটা, সেই ক্রিমটাও খেয়ে বলেছে যে না অনেক টেস্টি হয়েছে, খেতে মনে হচ্ছে একদম রসমালাইয়ের মতো। পরে বললো যে রসমালাই তাহলে একদিন বানিয়ে খাওয়াবে আমাদেরকে। বললাম আচ্ছা ঠিক আছে। এই তো আমার সবগুলো বের করা হয়ে গেছে। আমার পাখির বাসাগুলো দেখতে অসাধারণ লাগছে। তারপর যেহেতু আমার বাসায় কিশমিশ ছিল, তার জন্য আমি এর ওপর একটু সুন্দর করে সাজানোর জন্য কিশমিশ দিয়ে দিলাম। তো আমার পাখির বাসাগুলো কেমন লাগছে সবাই বলবেন। যদি ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সবার মধ্যে। আশা করছি সবার ভালো লাগবে। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।